আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলা ভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি চৌধুরী নাদিরা। প্রথমেই শিরোনাম। করোনা নমুনা পরীক্ষার নামে জালিয়াতি মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডক্টর সাবরিনা আরও 2 দিনের রিমান্ডে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দিন আহমদ আর নেই। করোনায় সিলেটের পর্যটন খাতে ধস, প্রতিদিন ক্ষতি প্রায় 3 কোটি টাকা, ঘুরে দাঁড়াতে সময় লাগবে 2 বছর, দাবি সংশ্লিষ্টদের। দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 2500, 24 ঘন্টায় আরো 51 জনের প্রাণহানি। সিলেটে ভয়াবহ রূপ নিচ্ছে করোনা সংক্রমণ, গত 3 দিনের নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 40% উপরে। সিলেট বিভাগে বাড়ছে করোনা আক্রান্তদের সুস্থতার হার, এ পর্যন্ত করোনা জয় করে সুস্থ হয়ে উঠেছেন প্রায় 2500। টিকেটের চাহিদা বাড়ায় অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট বাড়িয়েছে ইউএস বাংলা। সিলেট জজকোর্ট জামে মসজিদে জীবাণুনাশক টানেল স্থাপন করেছে ক্যাপ ফাউন্ডেশন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। করোনা নমুনা পরীক্ষার নামে জালিয়াতির মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান চিকিৎসক সাবরিনা আরিফ চৌধুরীকে দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদে 2 দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। শুক্রবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিএমএম আদালতের বিচারক এই আদেশ দেন। আসামি সাবরিনাকে আদালতে হাজির করে 5 দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে ডিবি। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে আসামির 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সাবরিনাকে প্রথম দফায় 3 দিনের রিমান্ডে নেওয়া হয়। বৃহস্পতিবার তার রিমান্ডের 3য় দিন শেষ হয়। এই মামলায় সাবরিনার স্বামী জেকেজি হেলথ কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল হক চৌধুরীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে ডিবি। আরিফুলকে বুধবার 4 দিনের রিমান্ডে নেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দিন আহমদ আর নেই। শুক্রবার সকালে বেসরকারি হাসপাতাল লেবেইডে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার রাত 2:30টার দিকে এলিফ্যান্ট রোডের বাসায় স্ট্রোক করেন অধ্যাপক ডক্টর এমাজউদ্দিন আহমদ। অবস্থার অবনতি হলে সঙ্গে সঙ্গে তাকে লেবেইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার আরও অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে ভোর 5:45টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শিক্ষাক্ষেত্রে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ 1992 সালে 21 পদক পান অধ্যাপক এমাজউদ্দিন আহমদ। পর্যটন সিলেটের অর্থনীতির অন্যতম বড় চালিকা শক্তি। অন্তত 10,000 মানুষ সরাসরি পর্যটন খাতের সাথে জড়িত। পর্যটনকে কেন্দ্র করে আবর্তিত হয় তাদের জীবিকা। মহামারী করোনার কারণে এসব মানুষ প্রায় 4 মাস ধরে আছেন সংকটের মধ্যে। পর্যটন কেন্দ্রগুলো পড়ে আছে শূন্যতায়, ফলে আয় নেই। দায়িত্বশীলরা বলছেন, প্রতিদিন সিলেটের পর্যটন খাতে প্রায় 2.5 কোটি টাকার ক্ষতি হচ্ছে। এই ক্ষতির ধাক্কা কাটিয়ে উঠতে লাগবে দীর্ঘ সময়। করোনা শেষে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর এই খাত ঘুরে দাঁড়াতে অন্তত 2 বছর সময় লাগবে। সংশ্লিষ্টরা জানান, করোনার কারণে গেল মার্চের মধ্যভাগ থেকে সিলেটের পর্যটনে ধাক্কা লাগে। ওই সময় থেকে প্রায় 4 মাস ধরে বিরাজ করছে পর্যটক শূন্যতা। ফলে পর্যটনের সাথে সংশ্লিষ্ট হোটেল, মোটেল, রেস্ট হাউস, রেস্টুরেন্ট, পরিবহন ও পর্যটন কেন্দ্রগুলো ঘিরে গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠানে দেখা দিয়েছে সংকট। খোঁজ নিয়ে জানা গেছে, সিলেটের হোটেল, মোটেলগুলো মূলত পর্যটক নির্ভর। স্বাভাবিক সময়ে পর্যটকে ভরপুর থাকে সব হোটেল ও রেস্ট হাউস। বর্তমান পরিস্থিতিতে পর্যটক না থাকায় সবগুলো হোটেল, মোটেল বন্ধ ঘোষণা করা হয়েছে। ছাঁটাই হওয়া কর্মচারী পড়েছেন অথই পাথারে। একই অবস্থা রেস্টুরেন্টগুলোর কর্মচারীদেরও। জাফলং, পান্থুমাই, লালাখাল, সাদা পাথর, বিছনাকান্দি সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে যারা নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন, পর্যটক না থাকায় তারাও এখন গভীর সংকটে। পর্যটন কেন্দ্রগুলোতে যেসব দোকানপাট, রেস্তোরাঁ গড়ে উঠেছে সেগুলো এখন বন্ধ। সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পর্যালোচনা বলছে, করোনাকালে সিলেটের পর্যটন খাতে প্রতিদিন 2.5 কোটি টাকার উপরে ক্ষতি হচ্ছে। সে হিসেবে গত 4 মাসে ক্ষতির পরিমাণ দাঁড়ায় 300 কোটি টাকা। সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মোহাম্মদ শুয়েব বলেন, সিলেটের পর্যটন খাতকে ঘিরে হোটেল, রেস্ট হাউস, পরিবহন, রেস্টুরেন্ট সহ বিভিন্ন ব্যবসা জড়িত। কিছু ব্যবসা করোনার কারণে এখন গভীর সংকটের মধ্যে পড়েছে। আমাদের পর্যালোচনা বলছে, প্রতিদিন 2.5 থেকে 3 কোটি টাকার ক্ষতি হচ্ছে পর্যটন খাতে। তবে এ ক্ষতির পরিমাণ আরও বেশিও হতে পারে। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, করোনা পরিস্থিতি কাটার পরও পর্যটন খাত স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগবে। করোনার কারণে আর্থিক সক্ষমতায় যে ধাক্কা লেগেছে, মানুষ সেটা থেকে আগে বেরিয়ে আসতে চাইবে, এরপর ভ্রমণের চিন্তা করবে। এছাড়া পর্যটনের ক্ষতি সামলে ওঠার আগেই নতুন ও ক্ষুদ্র উদ্যোক্তারা হারিয়ে যাওয়ার শঙ্কা আছে। সিলেটে হোটেল অ্যান্ড গেস্ট হাউস অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোমাত নুরি চৌধুরী জুয়েল বলেন, আমরা এক অনিশ্চিত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে ঠিক নেই।
করোনা থেকে যদি মুক্তি মিলে তবে এরপর অন্তত 1.5-2 বছর সময় লাগবে পর্যটন খাত স্বাভাবিক হতে। সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি আবু তাহের মোহাম্মদ শুয়েব বলেন, পর্যটন বলতে শুধু পর্যটন কেন্দ্রই নয়, এর সাথে অনেক মাঝারি ও ক্ষুদ্র ব্যবসায়িক খাত জড়িত রয়েছে। পর্যটন সংশ্লিষ্ট সকল খাত এখন চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই সংকটে ক্ষুদ্র উদ্যোক্তারা পথে বসার উপক্রম হয়ে দাঁড়িয়েছে। দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 2500 ছাড়িয়েছে। গত 24 ঘন্টায় 51 জনের প্রাণ কেড়ে নিয়েছে এ ভাইরাস। ফলে করোনায় মোট মারা গেলেন 2547 জন। গত 24 ঘন্টায় আরও 3034 জনের শরীরে মিলেছে ভাইরাস। শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। তিনি নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনা ভাইরাস শনাক্তে গত 24 ঘন্টায় আরও 13,460টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো 10,06,751টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও 3,034 জনের মধ্যে। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 1,99,357 জন। সারা দেশে শয্যা সংখ্যা সাধারণ শয্যা 14,715টি এবং রোগী ভর্তি আছে 4,079 জন, খালি আছে 10,636টি শয্যা। আইসিইউ শয্যা সারা দেশে 376টি, রোগী ভর্তি আছে 210 জন এবং শয্যা খালি আছে 166টি। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও 51 জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে 2,547 জনের। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 1,762 জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো 1,08,725 জনে। 24 ঘন্টায় মৃত্যুবরণ যারা করেছেন বিভাগ ভিত্তিক ঢাকা বিভাগে 13 জন, চট্টগ্রাম বিভাগে 16 জন, খুলনা এবং বরিশাল বিভাগে 6 জন করে, রাজশাহী এবং সিলেট বিভাগে 3 জন করে এবং রংপুর বিভাগে 4 জন। বুলেটিনে করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ডাক্তার নাসিমা। সময় গড়ানোর সাথে সাথে সিলেটে ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে করোনা সংক্রমণ। করোনা আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হওয়ার পর সিলেটে প্রথম 2 মাসে যত রোগী ছিল এর পরের 1.5 মাসে রোগীর সংখ্যা বেড়েছে 5 গুণেরও বেশি। গেল সপ্তাহে শুরুর দিকে সংক্রমণের হার কিছুটা কমলেও গত কয়েকদিনে বেড়ে গেছে আক্রান্তের হার। নমুনা পরীক্ষায় রোগী শনাক্তের হার প্রায় 40%। উদ্ভূত পরিস্থিতি নিয়ে চিন্তিত সিলেটের স্বাস্থ্যসেবার দায়িত্বশীল ব্যক্তিরা। সিলেট বিভাগের মধ্যে করোনায় আক্রান্ত প্রথম ব্যক্তি শনাক্ত হন গত 5 এপ্রিল। সিলেট নগরী হাউজিং স্টেটের বাসিন্দা ডাক্তার মঈনুদ্দিন ছিলেন ওই শনাক্ত হওয়া রোগী। ঢাকার কুমিরটুলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেশের প্রথম চিকিৎসক হিসেবে করোনায় 15 এপ্রিল মারা যান তিনি। এপ্রিল ও মে মাসে সিলেটে সংক্রমণের হার অনেক কম ছিল। এ 2 মাসে সিলেট জুড়ে আক্রান্তের সংখ্যা ছিল 1040 জন, কিন্তু জুন থেকে সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে ভয়াবহভাবে। জুনের পুরোটা ও চলতি জুলাই মাসের 16 তারিখ পর্যন্ত সিলেটে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন আরও 5,366 জন। শুক্রবার সকাল 8টা অবধি সিলেট জুড়ে মোট করোনা রোগীর সংখ্যা ছিল 6,406 জন। একই সময়ে মৃত্যুর সংখ্যায়ও উল্লম্ফন ঘটেছে। এপ্রিল ও মে মিলিয়ে করোনায় সিলেটের মৃতের সংখ্যা 19, জুন মাস ও জুলাইয়ের অর্ধেক মিলিয়ে সেই সংখ্যা এখন 113। গেল 1.5 মাসের মৃত্যু হয়েছে 94 জনের। এদিকে গেল সপ্তাহের শুরুর দিকে সিলেটে করোনা সংক্রমণের হার কিছুটা কমে এসেছিল। ফলে সাধারণ মানুষ সহ সবার মধ্যে খানিকটা স্বস্তি ফিরছিল। সংক্রমণের হার বুঝি এখন কমে আসবে, কিন্তু সে আশায় ঘুরে বাড়ে। বিগত 3 দিনের সংক্রমণের হার বলছে পরিস্থিতি মন নিচ্ছে আরও বিপজ্জনক দিকে। গেল মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে করোনা রোগী শনাক্ত হয়েছেন 346 জন। এর 3 দিনে ল্যাবে 846টি নমুনা পরীক্ষা করা হয়। পরিসংখ্যান বলছে এ সময় শনাক্তের হার 40.90%। এদিকে 11 জুলাই থেকে শুক্রবার সকাল 8টা পর্যন্ত 16 জন মারা গেছেন করোনা আক্রান্ত হয়ে। এই সময়ে সিলেট বিভাগে করোনার মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে 70 ঘর। সংশ্লিষ্টরা বলছেন আগে অনেক মানুষ উপসর্গ ছাড়াও করোনা শনাক্তের পরীক্ষা করিয়েছেন, ফলে শনাক্তের হার কম ছিল। বর্তমানে যাদের উপসর্গ আছে শুধু তারাই এসে নমুনা পরীক্ষা করাচ্ছেন, ফলে শনাক্তের হারও এখন বাড়ছে। তবে গোটা পরিস্থিতি বিপজ্জনক বলছেন দায়িত্বশীলরা। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডাক্তার আনিসুর রহমান বলেন, শনাক্তের সংখ্যা বিবেচনা করলে পরিস্থিতি আসলে ভালো নয়। এখন উপসর্গযুক্ত মানুষের পরীক্ষার সংখ্যা বেড়ে গেছে, ফলে শনাক্তের সংখ্যাও বাড়ছে। পরিস্থিতি নিয়ে আমাদের ভাবনা অবশ্যই আছে, তবে মানুষের সচেতনতার বিকল্প নেই। এই মুহূর্তে করোনা সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে।
সিলেটে প্রতিদিন বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। ইতিমধ্যে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা ৬,৪০০ ছাড়িয়েছে। তবে গত কয়েকদিনে আক্রান্তের সংখ্যা বাড়ার সাথে সাথে বাড়ছে সুস্থ হওয়া রোগীর সংখ্যাও। এ পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা আক্রান্তদের মধ্যে প্রায় ৪০ ভাগই সুস্থ হয়ে উঠেছেন। স্বাস্থ্য অধিদপ্তর পরিসংখ্যান বলছে, শুক্রবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৬,৪০৬ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩,৩২৩, বিভাগের বাকি ৩ জেলায় সুনামগঞ্জে ১,২৪৯ জন, হবিগঞ্জে ১,০১৭ জন ও মৌলভীবাজারে ৮১৭ জন রয়েছেন। সিলেট বিভাগে এখন পর্যন্ত ২,৫৪৫ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৭৫২, সুনামগঞ্জের ৯১৮, হবিগঞ্জের ৪৬৬ ও মৌলভীবাজার জেলার ৪০৯ জন। গত ২৪ ঘন্টায় বিভাগে নতুন করে সুস্থ ঘোষণা করা হয়েছে ৫০ জনকে। সর্বশেষ শুক্রবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় আরো ১২২ জনকে শনাক্ত করা হয়। এর মধ্যে সিলেট জেলার ৫২ জন, সুনামগঞ্জের ১৪, হবিগঞ্জের ২২ ও মৌলভীবাজার জেলার ৩৪ জন। করোনা এ পর্যন্ত মারা গেছেন ১১৩ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৮৫, সুনামগঞ্জে ১২, হবিগঞ্জে ৮ জন ও মৌলভীবাজার জেলায় ৮ জন রয়েছেন। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩ জনের। করোনা আক্রান্ত ২১৩ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে ৯০ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৩৮ জন, হবিগঞ্জের হাসপাতালে ৬০ জন ও মৌলভীবাজারে ২৫ জন। টিকিটের চাহিদা বেড়ে যাওয়ায় অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট বাড়িয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স। যাত্রীর সংখ্যা বাড়ায় ফ্লাইট বাড়ানো হয়েছে বলে জানিয়েছে এয়ারলাইন্সটি। শুক্রবার এ তথ্য জানায় সংস্থাটি। ইউএস বাংলা এয়ারলাইন্সের সংশ্লিষ্টরা জানান, বৈশ্বিক মহামারী করোনা পরবর্তী নিষেধাজ্ঞা ওঠার পর গত ১ জুন থেকে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর ফ্লাইট পরিচালনা করছে তারা। পরবর্তীতে গত ১৬ জুন থেকে যশোর ও গত ১২ জুলাই থেকে বরিশাল রুটে নিষেধাজ্ঞা উঠলে ফ্লাইট শুরু করে ইউএস বাংলা। স্বাস্থ্যসেবায় নিশ্চিত না হওয়ায় কক্সবাজার ও রাজশাহী বিমানবন্দরে এখনো ফ্লাইট চালুর অনুমতি দিতে পারছে না বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। করোনাকালীন নিষেধাজ্ঞা ওঠার পর সব রুটেই গত ১ জুন থেকে সর্বোচ্চ ৩টি ফ্লাইট পরিচালনা করে এয়ারলাইন্সটি। বর্তমানে যাত্রী বাড়ায় এখন থেকে প্রতিদিন চট্টগ্রামে ৫টি, সৈয়দপুরে ৫টি, যশোর ৪টি, সিলেটে ২টি এবং বরিশালে ২টি ফ্লাইট বাড়িয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স। ঢাকা থেকে সিলেটে প্রতিদিন দুপুর ১টা ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ফ্লাইট ছেড়ে যাবে। একইভাবে সিলেট থেকে দুপুর ২টা ২০ মিনিট ও সন্ধ্যা ৮টা ৫০ মিনিটে ফ্লাইট ছেড়ে আসবে। সিলেট জর্জ কোর্ট জামে মসজিদে জীবাণুনাশক টানেল স্থাপন করেছে কমিউনিস্ট এগেইনস্ট পভার্টি ক্যাপ ফাউন্ডেশন। শুক্রবার বাদ জুমা মসজিদ কর্তৃপক্ষের কাছে এই জীবাণুনাশক টানেল হস্তান্তর করেন সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ বজলুর রহমান সহ ক্যাপ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। এ সময় মসজিদের মুসল্লিদের মধ্যে KN95 মাস্কও বিতরণ করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল আলম, ইব্রাহিম মিয়া ও মিজানুর রহমান ভুইয়া, সিনিয়র সহকারী জজ মুতাসিম বিল্লাহ, সহকারী জজ সাইদুল ইসলাম, পিপি অ্যাডভোকেট নিজামুদ্দিন, সিলেট জেলা বারেক সাবেক প্রেসিডেন্ট অ্যাডভোকেট AKM সামিউল আলম, সাধারণ সম্পাদক ফজল হক সেলিম। এতক্ষণ শুনছিলেন বাংলাবি সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।